যারা যারা ভাবছেন ভারত যে আফগানিস্তানকে লজ্জাজনকভাবে হারালো, ভারত একটা মহান টিম হয়ে গেছে, তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো। আফগানিস্তান শেষ কবে ম্যাচ খেলেছিলেন জানেন? 2025-এর শেষ বেলায় অক্টোবর মাসে জিম্বাবুয়ের সাথে টেস্ট ম্যাচ খেলেছিল। তার আগে কবে খেলেছিল জানেন? 2024-এর মার্চ মাসে, তাও আয়ারল্যান্ডের সাথে। আফগানিস্তানের টেস্টের র্যাঙ্কিং হচ্ছে 12, আর ভারতের সেখানে 3। আফগানিস্তান টেস্ট ম্যাচ সাধারণত খেলেই না। তাই ভারত যে আফগানিস্তানকে হারিয়ে বেশি লাফাচ্ছে, এই নতুন নতুন প্লেয়ার এনে যে লাফাচ্ছে, এসব সমস্ত বৃথা। খেলুক না নিউজিল্যান্ডের সাথে, অস্ট্রেলিয়ার সাথে, ইংল্যান্ডের সাথে, সাউথ আফ্রিকার সাথে, তখন বুঝবো কার গায়ে কত জোর। যদি আপনি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড এসব টিমগুলোর প্লেয়ার দেখেন, দেখবেন অভিজ্ঞ যে সমস্ত বোলার, তাদেরকে বাদ দেয় না, তাদেরকে ধরে রাখে। অভিজ্ঞ ব্যাটসম্যান, অভিজ্ঞ অলরাউন্ডার, সব কিন্তু ধরে ধরে রাখে। বলার তো বদলাই না, ব্যাটিংও একটু বদলালো, কিন্তু আমাদের ভারতে সব অভিজ্ঞ প্লেয়ারকে আস্তে আস্তে বাদ দিয়ে দেওয়া হয়েছে। নতুন নতুন প্লেয়ার সাধারণত টি-টোয়েন্টিতে চলে। আইপিএলে ভালো করলো, নিয়ে আসলাম টেস্টে, কোনো মতেই চলবে না। আসল টিমের সাথে সেখানে পুরোপুরিভাবে ফ্লপ হয়ে যাবে, আমি পুরো গ্যারেন্টি। টি-টোয়েন্টিতে চলতে পারে, কিন্তু টেস্টে হোক, ওডিআইতে হোক, কোনো মতেই হবে না। অস্ট্রেলিয়াতে দেখুন মিচেল স্টার্ক, যদি মিচেল স্টার্ক ভালো থাকতো, তাহলে এতদিন হয়তো মোহাম্মদ শামির মতন অবস্থা হয়ে যেত, হতো কি না? মিচেল স্টার্ক প্রতিটা বার তাকে ব্যাক করছে অস্ট্রেলিয়া। টেস্ট সিরিজ হোক, ওডিআইতে হোক, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ হোক, বিশ্বকাপ হোক, প্রতিটা বার সে উইকেট নিচ্ছে, প্রতিটা বার টিমের হয়ে একাই সামনে দাঁড়িয়ে আছে। আসো যে ব্যাটসম্যান আসবে আসবে, আমি মিচেল স্টার্ক, আমি উইকেট নেব, ঠিক তেমনটাই করছে। আর আমাদের ভারতের যারা যারা স্টার বলার, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি, তারা কিনা চান্সই পাচ্ছে না। একটা সময় বিরাট কোহলি, আজিঙ্কে রাহানের ক্যাপ্টেন্সিতে ভারতের টেস্ট টিম কোথা থেকে কোথায় চলে গেছিল, কিন্তু হঠাৎ করে তাদেরকে সরিয়ে দেওয়া হলো। সেখানে পুরোপুরিভাবে শেষ হয়ে গেছিল ভারতীয় টেস্ট টিম। আর এখন বর্তমানে গৌতম গম্ভীর তো নিজের পছন্দের প্লেয়ার ছাড়া খেলায় না। ওই প্লেয়ারটাকে ভাল লাগে, ওকে নিয়ে নেবো। হার্ষিত রানা এতদিন ধরে খেলছিল না, কিন্তু হঠাৎ করে সে সমস্ত মানে যে ম্যাচগুলো দিয়েছে, ইংল্যান্ড, আয়ারল্যান্ড, তারপর তোমার এশিয়ান গেমসে, সব কটাতেই আছে। কি উদ্দেশ্যে নিয়েছে বোঝারও মুশকিল। শেষে একটাই কথা বলবো, ভারত যে আফগানিস্তানকে 3 রানে হারিয়ে খুব লাফাচ্ছে, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকার সামনে যদি হারাতে পারে, তাহলে দেখবো এই টিমের জোর আছে। পুরো সেম টু সেম টিম খেলাতে হবে, তাহলে দেখবো এই নতুন নতুন মুখ কি করে যেতে সে অভিজ্ঞ প্লেয়ারদের সামনে। আপনার কি মনে হয় জিততে পারবে, নাকি লজ্জার হার হারবে, যেমনটা গৌতম গম্ভীরের ক্যাপ মানে কোচ হওয়ার পর থেকে হয়ে আসছে? কি মনে হয়, এই যে কমেন্টে অবশ্যই জানাবেন।